আজকের এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে এর পটভূমিটা কি। পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হচ্ছিল তা ধীরে ধীরে একটি জাতীয় সমস্যায় রূপ নিচ্ছিল। একদিকে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন এবং সরকারের প্রতি তাদের আস্থা কমে আসছিল। অন্যদিকে প্রশাসনিক স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতি একটি বাস্তব হুমকি হিসেবে চিহ্নিত হয়ে উঠছিল। এই জটিল পরিস্থিতির দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যেই আজকের এই জরুরি ও উচ্চ পর্যায়ের বৈঠকটি আহ্বান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিবসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক আলোচনার দৃষ্টান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল এবং এটি প্রমাণ করে যে সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। বৈঠকের সূচনাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে তা নিয়ে কোনো ভনিতা ছাড়াই অত্যন্ত কঠোর ও স্পষ্ট ভাষায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন যে কোন কারণে এই দীর্ঘ বিলম্ব হল এবং কার অবহেলার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এতদিন ধরে অনিশ্চয়তার যন্ত্রণায় রাখা হল। তিনি স্পষ্টভাবে বলেন যে এই পে কমিশন গঠনের উদ্যোক্তা তিনি নিজে এবং যাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের দক্ষতা ও যোগ্যতার প্রতি তার পূর্ণ আস্থা ছিল। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে এবং দেশের সরকারি কর্মচারীরা যেন দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে যা হয়েছে তা তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে যে হতাশা ও ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই পরিস্থিতির অবিলম্বে সমাধান করা এখন অপরিহার্য। প্রধানমন্ত্রী এরপর বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় তুলে ধরেন। তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে তা শুধু একটি প্রশাসনিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সার্বিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। একটি সুশৃঙ্খল, দক্ষ এবং জনকল্যাণমুখী প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল, আস্থা এবং কর্মস্পৃহা সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য। কর্মচারীরা যদি আর্থিক কষ্টে থাকেন এবং মানসিকভাবে বিক্ষুব্ধ ও হতাশ থাকেন তাহলে তাদের কাছ থেকে দক্ষ ও নিষ্ঠাবান সেবা প্রত্যাশা করা কখনোই বাস্তবসম্মত নয়। তিনি এরপর দ্ব্যর্থহীন ও কঠোর ভাষায় নির্দেশ দেন যে এবং এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা বা গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর ও দৃঢ় নির্দেশের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে পূর্ণ সম্মতি জানান। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করা এখন শুধু প্রশাসনিক দায়বদ্ধতার বিষয় নয়, এটি দেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার প্রশ্নও বটে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব তৈরি হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে। তবে তিনি আশ্বস্ত করে জানান যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত হিসাব নিকাশ ও দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের এই বৈঠকে উপস্থিত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মতামত উপস্থাপন করেন। দেশের প্রশাসনিক ব্যবস্থার এই সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তারা সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল হলেও ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা জানান যে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশা রেখেছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ হবে।
এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় পে কমিশনকে এখন কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা আরও বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মেলাতে গিয়ে হাজার হাজার কর্মচারী ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন। এই মানবিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করাটাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সরকারি চাকুরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় ও আন্তরিক ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন যে দেশের সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড এবং তাদের পরিশ্রম ও নিষ্ঠার উপরেই দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। এই শ্রেণীর মানুষদের আর কোনোভাবেই অবহেলা বা অমর্যাদা করা সহ্য করা হবে না।